শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আজকে সকাল সকাল শীতের সবজি দিয়ে পাস্তা বানিয়েছি। পাস্তাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এরই মধ্যে সবজিওয়ালা এসে গেছে আর শিবানী ছুটে গেছে সবজি নিতে। বলছে, মামি আমি কিনবো সবজি। শীতের সবজিতে ভর্তি এই ঠেলা গাড়িটা দেখে না আর কেউ লোভ সামলাতে পারেনি, সবারই মনে হচ্ছে গিয়ে সবজি কিনে নিই। পোকামাকড় আছে কি, দৌড়ে গেছে, আমি সবজি কিনবো। পেঁয়াজ পাতা কত করে গো? 10 টাকা। পেঁয়াজ পাতা একটু নিয়ে নে। না, কত নিয়েছিস? 500? এটা লাল মূলো। হ্যাঁ, দিয়ে দেখ দুখানা নে। লাল মূলো, লাল মূলো স্যালাড খাওয়া ভালো। ফুলকপি কটা দেবো? ফুলকপি কটা? তুই ফুলকপি নিবি? ফুলকপি আমাদের রয়েছে। ফুলকপিগুলো ভালো আছে বেশ। দেশি ফুলকপি খুব ভালো। দাও, দিয়ে দাও, ভালো দেখে দাও। হ্যাঁ, ভালো রে, ফুলকপিগুলো বেশ। আজকে ওইটা তরকারি করে নেবো। ভালো দেখে দাও। এই সব ভালো। এটা গোল সুন্দর সুন্দর দেখে দেখ তো। আর মূলো দুটো নে, বেশি নিস না। একদম সুন্দর গোল ঠাসা মতন দেখে নে। হ্যাঁ, এটা ভালো। ওই ওর হাতে যেটা ও দিয়েছে দেখ। হ্যাঁ হ্যাঁ, দুটো নে। আর দুটো মূলা দাও। দুটো মূলো নে। বেগুনগুলো পোকা হবে গো? না, পোকা নেই, ভালো। পাতাগুলো মূলো এটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি। দাও। এই বেশ, মূলোটা খুব ভালো রে। দেশি ফুলকপি। এই ওই বেগুন দেখ, পুড়িয়ে নেবো। পোড়া বেগুন, পোড়া। দেখো, ফেস প্যাক মাখছে। তো বন্ধুরা, আমি ভিডিও করার জন্য এই ফেস প্যাকটা মেখেছি মুখে। আর দেখো, বলে মামি যেটা বাটিতে বেঁচে গেছে দাও, আমিও মেখে নিই, আমিও মাখি। এবার হাতে পায়ে পরিষ্কারও করেছি। আর দেখো পা, দেখো আজ আমার কি পরিষ্কার পাটা, দেখো একদম পা। সুন্দর মূলো শাক কেটেছে, একদম ঝিরি করে। আর মূলো শাকটা এত ভালো ছিল। আর এই যে আজকে পেয়েছি লাল মূলো এরকম। তো এই লাল মূলো দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল। মূলো, শিম মূলো দিয়ে করি বল। শিম মূলো আর আলু দিয়ে, শিম মূলো আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল হবে। তো মূলোগুলো কেটে দেবে, ওকে আমি বলবো আগে শাকটা কেটে দিই। শাকটা হলে তারপরে তোমাদের রেসিপিটাও শেয়ার করব। চলো, এই মূলোর ঝোল আজকে বানাবো, সয়াবিন দিয়ে ফুলকপি আলুর ঝোল। চলো আজকে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। আর মূলো শাক করব। আমার চুলে খাড়া এখানে ভেজানো হয়েছে মূলো শাক, মূলোর বড়া আর মূলোর ঝোল। এই যে মূলোর ঝোল, মূলো শাক, মূলোর বড়া, ফুলকপি। আজকে বাড়িতে বিস্ফোরণ হবে। আজকে আমাদের বাড়িতে বিস্ফোরণ হবে। মূলোর শাক, মূলোর বড়া, মূলোর ঝোল, ফুলকপি সব। আবার আর কি, সকালেই আমরা সর্ষের শাক দিয়ে ওকে রুটি করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। আমি খেয়েছি পাউরুটি, ও খেয়েছে পরোটা। মূলো না, সর্ষের শাক দিয়ে সর্ষের শাক বানিয়েছিলাম রাত্রে। তো সবার প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। আলু আর ফুলকপিটা আগে একটু ভেজে তুলে নেবো। তো প্রথমে বসিয়ে দিলাম আমি ফুলকপি, আলু আর সয়াবিনের ঝোলটা। তার জন্য আগে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, এরপরে ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। তাতে কি হবে, ঝোলটা খেতে খুব স্বাদ হবে। সেই কারণে এগুলোকে একটু ভেজে তুলে নিলাম। আর ফুলকপি একটু ভেজে রান্না করলে তরকারি, যে কোনো তরকারির গন্ধটা খুব সুন্দর হয়। সেই কারণে ফুলকপিটাও লালচে করে একটু ভেজে নিলাম। আর এরপরে খুব বেশি মশলাপাতি কিছু এর মধ্যে দেব না। এই তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিচ্ছি এখানে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, আদা বাটা এইসব দিয়ে, আর একটু ধনে জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই শুকনো লঙ্কা, এই সমস্ত মশলা দেবো। একটুখানি হিং দিলাম,
কারণ নিরামিষ তরকারি একটু হিং দিলে ভালোই লাগে। আর এই যে টমেটো দিয়েছি, আর সঙ্গে একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা নুন হলুদ সবই দিয়ে দেবো এখন, দিয়ে টমেটোটা কষিয়ে তারপরে সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে ধনে জিরে গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম। আর এবার মশলাটা কষিয়ে নিয়েছি এখন খুব ভালো করে। আর এবারে এই যে সয়াবিন আর আলু ফুলকপি সবই একবারে দিয়ে কষিয়ে নেবো একটু ভালো করে আবার সবজির সাথে। আর নিয়ে তারপরে জল দিয়ে দেবো এটাকে। এটা খুব সুন্দর তরকারিটা খেতে লাগে। আর সয়াবিনের সাথে ফুলকপি আলু, তোমরাও নিশ্চয়ই করে থাকো এরকম, নিশ্চয়ই কমেন্ট করো যারা মানে এরকমভাবে কেউ শীতের দিনে ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করো কিনা। আর এখানে এখন করে নিচ্ছি রকমই শাক ভাজাটা। তো একটু আমি আজকে রসুন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, আর মূলো শাকটা দিয়ে দিচ্ছি। তো নিরামিষও করা যায়, নিরামিষ হ্যাঁ একটু সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি এটাতে দিয়ে। আর এই নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখলেই নরম হয়ে যাবে। শাকটা কি সুন্দর লাগছে দেখতে, কি বলবো, সত্যি অসাধারণ লাগছে। আর সত্যি খেতে শাকটা ভীষণ ভালো লাগছিল। আর এই যে আজকে করব ট্যাংরা মাছ দিয়ে মূলো শিম আলু দিয়ে ঝোল। তো এটা বেশ দারুণ লাগে খেতে। ট্যাংরা মাছের এই শীতের সময় এইরকম ডিম ভর্তি ট্যাংরা মাছ আর তার সাথে শিম। যদিও আমি এসব খাই না, আগে খেতাম, খুবই আগে খেয়েছি একটা সময়, তবে এখন তো এগুলো ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ সেই স্বাদটা আমার এখনো মনে আছে যে কেমন খেতে হতে পারে। আর আমি তো খাইও না এসব কিছু, তাই অনেক সময় আমার যেটা হয়, এখন যেহেতু মাছ মাংস ডিমটা তো খাই না আমি, অনেক সময় আমার যে ভুলটা হয় নুন দিয়েছি কি দিই না, এইটা এক এক সময় আমার ভীষণ গন্ডগোল হয়ে যায়। তবে এখন অভ্যাস হয়ে গেছে, নুনটা আমি ঠিক দিয়েই দিই, কিন্তু এক এক সময় কি হয় তালে বলে অনেক সময় মনে হয় নুনটা হয়তো দিই। তো দেখো আজকে হবে এই যে মূলোর বড়া। তো এই সাদা মূলোর, একদিন লাল মূলোর বড়া করব। এই যে এদিকে আমি বসিয়ে দিলাম ঝোলটা, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলু মূলোটা ভেজে নিয়ে তারপরে এখানে আমি শিমটা গোটা গোটা দিয়ে দিয়েছি। শিমগুলো গোটা গোটাই শিম এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে এখানে মশলাটা গুলে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা দিইনি, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন দিয়ে আর এটাকে কষিয়ে নিয়েছি। শিম শুদ্ধ ভালো করে মশলা কষিয়ে নিয়ে টমেটোও দিয়েছি। আর এই যে এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল দিয়ে এই ঝোলটা করেছি, শুকনো লঙ্কাটা এখানে দিইনি। আসছে মাটিতে শুয়ে শুয়ে আসছে, বাবা একটা লাঠি দে। আছে অনেক জুতো, এটা পরে বেশ আরাম লাগে। যদি পড়েছে সবার প্রথমে মূলোটা দিয়ে দিলাম। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাত খেতে বসার আগে আমি ভাবলাম মূলোর বড়াটা এখন করে নিই, গরম গরম ভালো লাগবে। তাই ওই মূলোর মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি কালো জিরে, নুন হলুদ, 2 চামচ বেসন আর 2 চামচ চাল গুঁড়ো দিয়েছি। আর দিয়ে এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকে আবার পেঁয়াজ কুচিও দেয়, কিন্তু আমি আর পেঁয়াজ কুচিটা দিইনি এর মধ্যে। আর মাখা হয়ে যাওয়ার পর একটুখানি তিল দিয়ে দিলাম, তাহলে কিন্তু বেশ দারুণ খেতে লাগবে। আর তিলের বদলে এখানে যেটা হচ্ছে পোস্ত দেওয়া যায়, পোস্ত দিলেও কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে আর এই যে সর্ষের তেলের মধ্যে এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। সত্যি অসাধারণ, গরম ভাতের সাথে এইরকম মূলোর বড়া অসাধারণ খেতে লাগে। আর এই যে মুচমুচে করে একদম ভেজে নিয়েছি মূলোর বড়াগুলো, আর গরম ভাতে ডালের সাথে সত্যি দারুণ লাগছিল খেতে। আর বাকি এই মূলোর বড়াগুলো দিয়ে আবার ঝোলও করা যেতে পারে, ঝোল অথবা একটুখানি আর টমেটো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ঝাল মতনও করলে কিন্তু ভালো লাগে খেতে এগুলো।
আর এই যে এখানে আমার ট্যাংরা মাছের ঝোলও রেডি হয়ে গেছে। তো এখন দেখছোই ধোয়া উঠছে একদম গরম গরম শীতকালে, সত্যি অসাধারণ কত রকম মানে জিনিস খাওয়া যায় শীতকালে। কি রে, শাক ভাজাটা ভালো হয়েছে? এই আমি হয়ে দেখো ওটাই খাই। মূলোর বড়া ভালো হয়েছে, বড়াটা খাসনি এখনো, হেভি টেস্টি হয়েছে। আর ঝোল কেমন হয়েছে? খাসনি তো, নুন দিয়েছি, ঠিক আছে। ঝোলটা ভালো হয়েছে গো ট্যাংরা মাছ।